সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শেয়ার করছি ঘরোয়া মশলায় একদম সিম্পল কিন্তু খেতে ভীষণ মজার চিংড়ি মাছ ভুনা। বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে আমি বড় সাইজের 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে নিব। এজন্য প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এখন মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি। এই মাছটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রেস্টে রাখবো না, এখনই কিন্তু এই মাছটা রান্না করে নিব। মাছটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, এবারে চলে যাচ্ছি রান্না করার জন্য। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। প্রথমেই মাছটাকে একটু ভেজে নিব। তেলটাকে হালকা গরম করে এখন একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু অনেক সময় নিয়ে ভাজা যাবে না, এতে করে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় বেশি সময় নিয়ে ভাজলে। একটা পাশ 1 মিনিট মতো ভেজে নিয়েছি, এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি আর অপর পাশটাকেও আমি 1 মিনিট মতো ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন সবগুলো মাছ তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। 2 টুকরো দিয়েছি দারুচিনি, 2টো দিয়েছি এলাচ, আর দিয়েছি তেজপাতা। তেলের সাথে এগুলোকে একটু ভেজে নিচ্ছি, এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে আর ফ্লেভারটাও কিন্তু ভালো হবে। 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা করে কুচি করে নিতে হবে। 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তেলের সাথে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিচ্ছি কিছুটা সময়, যাতে করে এগুলো একটু সফট হয়ে যায়। পেঁয়াজ আর মরিচটা একটু সফট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরা বাটা। এখানে চাইলে আপনারা কিন্তু জিরার গুঁড়িটাও ইউজ করতে পারেন। এখন কাঁচা মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে করে এটার কাঁচা গন্ধটা চলে যায়। প্রথমেই কাঁচা মশলাগুলোকে একটু কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো হয়। বাটা মশলাগুলোকে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এবারে এখানে একে একে গুঁড়ি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিবেন। সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবারে এখানে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটাকে আমরা আগে থেকেই হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা বুঝে এখানে লবণটা একটু দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এখন সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে, এটা একটু খেয়াল রাখতে হবে। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে সময় নিয়ে ধৈর্য ধরে আমি একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেলটা এরকম সেপারেট হয়ে গিয়েছে মশলা থেকে। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর চিংড়ি মাছ অনেক সময় নিয়ে জাল করলে কিন্তু একটু শক্ত হয়ে যায়। আর যেহেতু এখানে আমি চিংড়ি মাছটাকে ভুনা করব, তাই খুব বেশি পানি দিচ্ছি না। এখন অপেক্ষা করছি ঝোলে বলক আসার জন্য। দেখুন ঝোলে বলক চলে এসেছে। এখন এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব ঝোলের পানিটা শুকিয়ে আসার জন্য। আর এরই মাঝে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন এরই মাঝে কিন্তু আমার ঝোলের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি একটু মাঝে মাঝেই নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি কিন্তু মাছগুলোকে, যাতে করে নিচ থেকে মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু গরম মশলার গুঁড়ি। শেষে একটু গরম মশলার গুঁড়ি দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ি। চেষ্টা করবেন এই দুইটা জিনিসই লাস্টে দেওয়ার জন্য। আবারও 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিচ্ছি, যাতে করে তেলটা উপরে উঠে আসে। যেহেতু এটা চিংড়ি মাছ ভুনা, তাই আমি একটুও ঝোল রাখতে চাচ্ছি না। দেখুন আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। বাসায় এভাবে একবার ট্রাই করার জন্য অনুরোধ করব, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর দেখুন চিংড়ি মাছের লুকটা দেখতেই কিন্তু অসাধারণ হয়েছে। ট্রাই করে দেখবেন, আর রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।